হ্যাঁ? প্রথম দিকে মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখবেন। এরপরে আমি যখন বলবো তখন আপনারা অন করবেন। হ্যাঁ? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আরকি। হ্যাঁ? পাবেল ভাই একটু আপাতত মাইক্রোফোন অফ রাখবেন। হ্যাঁ? শুরুতেই আমরা কিছু পড়বো। আমাদের কিছু পড়ার কারণ হচ্ছে আমরা ট্রান্সলেশন শিখবো at the very beginning of the class। এরপরে আমরা কনভারসেশন করব এবং আমরা অনেক বেশি মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখবেন ভাই। হ্যাঁ? আমি আমি বললে অন করবেন। জি, পাবেল ভাই একটু মাইক্রোফোন অফ রেখেন। হ্যাঁ? আমি বললে অন করবেন। জি, সাউন্ড হচ্ছে। পাবেল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। একটু অফ করে রাখেন, হ্যাঁ? না হলে সাউন্ড হচ্ছে। আচ্ছা, যাক সবাইকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস। অনেক রাত হয়ে গেছে তারপরেও জয়েন করেছেন। অসংখ্য ধন্যবাদ। সো প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমরা ওয়ার্ডস পড়বো। আজকে অনেক রাত হয়ে গেছে এইজন্য ওয়ার্ডসটা আজকে পড়ছি না। বাট আমরা যেহেতু রেগুলার ক্লাস করব তখন থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিটা ক্লাসে ওয়ার্ড মিনিং শিখব। সো নাও উই হ্যাভ টু স্টার্ট আওয়ার মেইন লেসন। দেখেন এই দুটো পার্ট আছে না? এই পার্টগুলো মূলত দুইটা পড়বো আমরা কেন? আমরা মুখে জড়তা কাটানোর এক্সারসাইজ করব। এবং দুটো শেষ হলে আমরা ইংলিশ টু ইংলিশ কনভারসেশনে ফিরে যাব। অর্থাৎ আমাদের ইংলিশ শিখতে হবে বেশি বেশি ইংলিশ কথা বলার মাধ্যমে। বাট এটা দিয়েছি কেন? মুখের জড়তা কাটানোর এক্সারসাইজ। এটা ওয়ান কাইন্ড অফ টাং টুইস্টার। যত বেশি আপনি কথা বলতে পারবেন আপনার জন্য ততই বেটার হবে। সো এট ফার্স্ট আমি এক এক করে ডাকি আপনাদের। হ্যাঁ, শুরুতে চয়ন ভাই শুনতে পাচ্ছেন? চয়ন ভাই, আচ্ছা রুবেল ভাই হাত তুলেছেন। রুবেল ভাই মাইক্রোফোন একটু ওপেন করে ফেলেন, যে রুবেল ভাইকে দিয়ে আমি একটু পড়াই জিনিসটা। জি জি ভাই। ও যা, আচ্ছা চয়ন ভাই আছেন না? আচ্ছা চয়ন ভাই পড়েন তো, রিডিং পড়েন তো, কি লেখা আছে একটু? কি আছে এখানে? দেখে দেখে বলেন, বাংলা সহ বলবেন। হ্যাঁ, আই ইট আমি খাই বলেন তো। আইট আমি খাই। তারপরে উইট আমি আমি খাই। আচ্ছা থেমে যান, আপনি আপনি মাইক্রোফোন অফ করে ফেলবেন ভাই। আচ্ছা হৃদয় ভাই শুনতে পাচ্ছেন? হৃদয় ভাই, হৃদয় ভাই আছেন? হৃদয় ভাই, আর চয়ন ভাই একটু একটু জি দাঁড়ান। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই একটু পড়েন তো কি লেখা আছে ভাই, ফাস্ট পড়বেন। হ্যাঁ, দেখি কত দ্রুত পড়তে পারেন। জি ভাই স্টার্ট। ওকে। জি ভাই ওকে। আইট আমি খাই, ইউ ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, সে হি ইট সে খায়, সে ইট সে খায়, দে ইট তারা খায়, আই ইট ইট ইটস ইয়া খায়। বাহ! মাশাআল্লাহ। সবাই খেয়াল করেছেন, হ্যাঁ? আমাদের রিডিং স্পিডটা এরকম হতে হবে যেন বাংলাটা ভাবলেই আমরা ইংলিশ বলতে পারি। এটার কারণ হচ্ছে আমি যে পড়াচ্ছি, এর কারণ হচ্ছে রিডিং প্র্যাকটিস হচ্ছে মুখে জড়তা কাটানোর এক্সারসাইজের জন্য। ওকে, এবার ভাই আপনি পড়বেন। এই যে ইটের জায়গায় রাইট দিয়ে বলবেন। রাইট মানে লেখা। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি। বলেন তো দেখি একটু? জি, ওকে। আই রাইট আমি আমি, বলবো ভাইয়া। হ্যাঁ, আপনিই বলবেন। জি, আপনিই বলবেন। জি, প্লিজ। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইটস রাইট ইহা লেখে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি শিখিয়ে নিই, তারপর আবার আপনি সেম জিনিসটা পড়বেন। সবাই খেয়াল করেন, আমরা যখন হি, সি, ইট পড়বো তখন ভার্বের সঙ্গে এস যুক্ত করে নেব। কেমন? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গ্রামারের ল্যাঙ্গুয়েজে গ্রামার না বুঝলে অসুবিধা নেই। শুধু মনে রাখবেন হি এর সঙ্গে আপনি যে ভার্বটা পাবেন তার সঙ্গে এস যুক্ত করবেন, সি এর সঙ্গে এস যুক্ত করবেন এবং ইট এর সাথে এস যুক্ত করবেন। আচ্ছা, আবার আমি একটু বলছি, খেয়াল করেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমি লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তুমি লিখো, হি রাইটস সে লিখে, শি রাইট সে লিখে, দে রাইট তারা লিখে, ইট রাইটস ইহা লিখে। বলেন তো ভাই দেখি আরেকবার। রাইট, আবার বলবো? আবার বলবেন। জি, আরেকবার। জি ইয়েস। জি ওকে ওকে ওকে। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইটস তারা লেখে, ইট রাইটস ইয়া লেখে। ফ্যান্টাস্টিক, ইট রাইটস ইহা লেখে। আপনি আরেকটা পড়েন, আপনার ফ্লুয়েন্সি বেশ ভালো। গো দিয়ে একবার বলবেন, আই গো আমি যাই। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইটস গো ইহা যায়। ইট গোজ, ইট গোজ ইহা যায়। আচ্ছা, থ্যাংক জি ইউ সো মাচ ভাই। আমি আবার একটু পর আপনারটা আসি দিতে হবে, জাস্ট 2 মিনিটস। আচ্ছা, আমি আরেকজনকে একটু পড়াই, এরপরে আমি কোশ্চেন্স আনসারে চলে যাব। হ্যাঁ, এই জিনিসটা কেন পড়াচ্ছি, প্রত্যেকটা ক্লাসে পড়বো, এটা টাং টুইস্টার্স, মুখের এক্সারসাইজ করার জন্য। যত বেশি দ্রুত পড়বেন আপনার মুখের জড়তা তত দ্রুত কাটবে। আচ্ছা, আরেকজন রুবেল ভাই একটু শুনতে পাচ্ছেন? রুবেল ভাই মাইক্রোফোন ওপেন করেছেন। রুবেল ভাই, রুবেল ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, পাবেল ভাই শুনতে পাচ্ছেন? পাবেল ভাই, জি শুনতে পাচ্ছি। আচ্ছা পাবেল ভাই একটু পড়েন তো দেখি। আপনি পড়বেন আই রান আমি দৌড়াই, বলেন তো দেখি। আই রান আমি দৌড়াই। হ্যাঁ, হ্যাঁ, এই শূন্যস্থানে রান বসাবেন এবং অর্থ হয়ে যাবে আমি দৌড়াই। বলেন তো, আই রান আমি দৌড়াই। হুম, শুরু করেন। পাবেল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে পাবেল ভাই, আপনি মাইক্রোফোন অফ করে রাখেন। রুবেল ভাই শুনতে পাচ্ছেন? রুবেল ভাই,
রুবেল ভাই শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, উনি শুনতে পাচ্ছেন। দেখেন নিচের দিকে মাইক্রোফোনের একটা চিহ্ন আছে। আচ্ছা, সজীব ভাই শুনতে পাচ্ছেন? সজীব হোসেন ভাই, সজীব ভাই শোনা যায়? আচ্ছা, জি শুনতে পাচ্ছেন। সজীব ভাই একটু পড়েন তো দেখি। আই ওয়াক দিয়ে পড়বেন, আমি হাঁটি। বলেন তো দেখি, শুরু করেন। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা আই হাঁটি। ওয়াক হুম, আই ওয়াক আমরা হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তোমরা হাঁটো, ইউ ওয়াক তোমরা তুমি হাঁটো, শি ওয়ার্ক সে হাঁটে, শি ওয়ার্ক সে হাঁটে, দে ওয়ার্ক তারা হাঁটে, ইট ওয়ার্কস তারা ইহা হাঁটে। সবই ভুল, মোটামুটি ভুল করেছেন ভাই। আবার শুনেন। আই ওয়াক আমি হাঁটি, আমরা নাই, হ্যাঁ। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো। ইউ মানে তুমি, আবার ইউ মানে কিন্তু তোমরা, সো দুটো আছে, হ্যাঁ। আবার বলছি ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াক্স সে হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, দে ওয়াক তারা হাঁটে, ইট ওয়াক্স ইহা হাঁটে। আরেকবার পড়েন তো দেখি ভাই। আই ওয়াক আমি হাঁটি, বলেন। আই বলেন আই ওয়াক আমি হাঁটি। আমরা হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ইউ ওয়ার্ক তারা হাঁটে, সে ওয়ার্ক সে আচ্ছা, আপনি হাঁটে, একটু মাইক্রোফোন শি অফ ওয়ার্ক। করে ফেলেন। আর সজীব ভাই মাইক্রোফোন একটু অফ করে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, একটু পরে আসছি আপনার কাছে। আচ্ছা, আর কেউ আছেন পড়ার মতো? সম্ভবত আর কেউ নেই পড়ার মতো। ঠিক আছে, এখন আমি কনভারসেশন পার্টে যাব। তার আগে একটু বলি, আমাদের আরো কিছু পড়া থাকবে ক্লাসে। যেমন কিভাবে ছোট সেন্টেন্সকে বড় করবেন, হ্যাঁ, সেই প্র্যাকটিসটা আমরা প্রত্যেকটা ক্লাসেই করব। অর্থাৎ ছোট একটা সেন্টেন্সকে, ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল এভরি ডে, ইয়েস আই গো টু স্কুল এভরি ডে। অর্থাৎ প্রত্যেক লেসনে আমরা এরকম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে টেন্স ধরে ধরে আমরা সেন্টেন্সগুলোকে বড় করার চেষ্টা করব। এবং এরপরে আমাদের যে সেশনটা থাকে সেটা হচ্ছে হাউ টু মেক কোয়েশ্চেন্স, কিভাবে প্রশ্ন উত্তর করব, খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং আমরা যেটা পড়ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? বাংলা বাক্যটা যদি হয় রেগুলার রুটিন রিলেটেড, আমি প্রতিদিন খাই, প্রতিদিন স্কুলে যাই, অফিসে যাই, আমি প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দিই, অর্থাৎ প্রত্যেকটা দিন আপনি যে কাজগুলো করেন আমরা বেসিক্যালি সেই কাজগুলোকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে ফেলে দেই। এবং প্রেজেন্ট ইনডিফিনিট, আচ্ছা ভাই কি ব্যাপার? আচ্ছা, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করব, উই গেট টু টাইপস অফ কোয়েশ্চেন্স। সবাই বুঝবেন, হ্যাঁ। দুই ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি। একটা ইয়েস নো কোয়েশ্চেন, যেটা আপনি হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারেন। আর সেইগুলোর ক্ষেত্রে আমরা ডু দিয়ে শুরু করে থাকি, হ্যাঁ। যেমন ডু ইউ গো, তুমি কি যাও? ভালো করে বুঝবেন, হ্যাঁ। আরেকটা আছে যখন আমরা ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করি। নিচে দেখেন সবগুলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আপনি কোথায় যান, আপনি কেন অফিসে যান, আপনি কিভাবে অফিসে যান, হ্যাঁ। এগুলো কিন্তু সবই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস। সো আমরা দুই ধরনের প্রশ্ন পেলাম, একটা ইয়েস নো কোয়েশ্চেন যেটা মাথা নেড়ে আনসার করতে পারি, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আমরা মাথা নেড়েই আনসার করতে পারেন না, বরং আপনাকে একটু বেশি কথা বলতে হয়। যেমন আপনি কখন গিয়েছিলেন বা কখন অফিসে যান, যদি হ্যাঁ বলি আনসার হবে না। সো ইউ হ্যাভ টু ডেসক্রাইব, হ্যাঁ, ওয়েন ডু ইউ গো টু স্কুল অর অফিস, আমি অফিসে 10টার সময় যাই। ওকে, হৃদয় ভাই মাইক্রোফোন, বাবেল ভাই আপনি মাইক্রোফোন কেন ওপেন করছেন ভাই? সাউন্ড হচ্ছে তো আপনার ওখান থেকে। যে আমি বারবার অফ করছি, আপনি বারবার অন করছেন, ওখানে সাউন্ড হচ্ছে ভাই। আচ্ছা, আপনি অফ করে রাখেন না পাবেল ভাই, আপনি শোনেন প্লিজ, আপনার সাউন্ড হচ্ছে ওখান থেকে, হ্যাঁ। আচ্ছা, একটু আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, বারবারই বলছি, আপনি বারবারই ওপেন করছেন। আচ্ছা, আপনি শুনেন, হ্যাঁ। তারপর কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। কি মুশকিল বলতো? আচ্ছা, হৃদয় ভাই শুনতে পাচ্ছেন? একটু ওপেন করে নিন হৃদয় ভাই একবার। আমি বাংলা ভাইয়া বলবো, শুনতে পাচ্ছি। জি আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন। এবং ক্লাসে অন্যরা যারা আছেন আপনাদের রিকোয়েস্ট করবো আপনারাও একটু মুখ মেলান, হ্যাঁ, তাহলে অনেকগুলো সেন্টেন্স আপনাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দুই ধরনের প্রশ্ন বলেছি, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাব্লিউএস কোশ্চেন। তাহলে আমি যদি আপনাকে বলি গো মানে যাওয়া, তাহলে যদি বলি আপনি কি যান, কি হবে ইংলিশটা? বলেন তো দেখি। ডু, চেষ্টা করেন। ডু ইউ গো? ডু ইউ গো, আচ্ছা, হ্যাঁ আমি যাই। হ্যাঁ আমি যাই। হ্যাঁ আমি যাই কি হবে? জি আনসার করেন, হ্যাঁ আমি যাই। ইয়েস 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 আই ডু গো। না সবাই বলবেন না, হ্যাঁ, সবাই বললে আপনারা কেউ কারোরটা বুঝতে পারবেন না। আমি সবার কাছে আসছি এক এক করে। ওকে, সবার কাছে একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, আবার বলেন তো ভাই, হ্যাঁ আমি যাই কি হবে? ইয়েস ইয়েস আই ডু গো। আই ডু গো হবে না, ইয়েস আই গো হবে। এই যে এতক্ষণ পড়েছেন আই গো আমি যাই, মাঝখানে কোনো ডু গো ছিল বলেন তো?
ডু ছিল না, তাই না? এই যে এখানে যদি আমরা দেখি, No, no, এখানে no. পড়েছেন কি যে আই রাইট, এখানে তো বলেন নাই আই ডু রাইট, বলেছেন? বলেন নাই, তাই না? Oh, সো আই, okay, okay. হ্যাঁ, These are আই এর সাথে সরাসরি আপনি ভার্ব বসাবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার যদি বলি, okay, okay. হ্যাঁ, তাহলে যদি বলি আপনি কোথায় যান, ইংলিশটা কি হবে? কোথায় ইংলিশ কি? কোথায় যান? ওয়্যার, Where are you go? আর তো পড়েন নাই, দেখেন এখানে আর আছে, দেখে বলবেন। এই যে দেখেন কি আছে, ওয়্যার ডু ইউ গো। Go. হ্যাঁ, এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডু আর ব্যবহার করতে পারছি না। এখানে আমাদের স্ট্রাকচার আছে WH ডু ইউ প্লাস ভার্ব। আবার বলেন তো আপনি কোথায় যান, কি বলবো? ওয়্যার, Where do you go? এই তো আমি অফিসে যাই, কি বলবো? আমি অফিসে যাই। I go to office. I আপনি, go to hospital. I go আচ্ছা, to না, না, market. এতগুলো বলতে হবে না, একটা করে বলবেন। হ্যাঁ, আমি যেটা বলছি ওটাই বলবেন। আচ্ছা, এবার বলেন আপনি Okay. কখন অফিসে যান, কি বলবো? আপনি কখন অফিসে যান? ওয়েন, হুম, When do you হুম, office? না, গোটা বাদ গেল, যে ভার্বটা Go. তো বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, When do you go office? গো টু অফিস বলবেন। হ্যাঁ, ওয়েন Go ইউ, to office. Yes, আচ্ছা, yes. তাহলে বলেন আমি সকাল 9টায় অফিসে যাই, কি বলবো? আই, Uh, তাহলে আমি I যাই, will go to office at উইল, 9 p.m. উইল তো পড়েন নাই ভাই এতক্ষণ, I সাবজেক্ট প্লাস ভার্ব বলবেন। হ্যাঁ, তাহলে আমি যাই, কি বলবো? I আই, will আই, I will go to office. না, উইল তো পড়েন নাই ভাই, উইল তো ফিউচারে আসবে, উইল কেন? তাহলে আই গো টু আচ্ছা, অফিস এট 9 AM, সকাল 9টায় বলেন 9 আই a.m. গো টু। I go to office at 9 a.m. এবার যদি বলি আপনি কিভাবে অফিসে যান, কি বলবো? হাউ, হাউ ডু ইউ, বলেন হাউ। এখানে যে হাউ How বসিয়ে do দেন, you হ্যাঁ, তারপরে ভার্বের জায়গায় কি আসবে? গো go টু অফিস। to office? ইয়েস। তাহলে যদি বলেন আমি মোটর সাইকেলে করে অফিসে যাই, কি বলতে পারি? আমি যাই অফিসে মোটর সাইকেলে। তাহলে আই গো টু I go to office a অফিস motorcycle বাই bike. মোটর সাইকেল, বাই বলবেন। হ্যাঁ, বাই, BY, বাই, বাই মোটর সাইকেল। Bike. ইয়েস। এখন যদি আপনি আরেকটা বলেন কার সাথে, ইংলিশ কি? উইথ হুম, মানে কার সাথে। তাহলে এই স্ট্রাকচারে বসান তো, উইথ হুম, আপনি কার সাথে অফিসে যান, কি বলবো? এটা দেখে দেখে যদি বলেন উইথ হুম, হ্যাঁ, এই যে উইথ হুম, দেখেন উইথ হুম মানে কার সাথে, উইথ হুম, কার সাথে? হুম। হ্যাঁ, তাহলে এখানে বসিয়ে দেন উইথ হুম, তারপর কি হবে? ডু ইউ, With whom do you go to office? গো টু অফিস। তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে অফিসে যাই, কি বলতে পারি? আমি আমার বন্ধুর সঙ্গে অফিসে যাই, আই গো টু I go to office with my friend. উইথ মাই, With my friend. আচ্ছা, উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আবার আপনার কাছে একটু পর আসি, রুবেল ভাই, সরি Okay. হৃদয় ভাই, এবার একটু পর আসি। আচ্ছা, এবার আমি আরেকটু, আর কেউ আছেন এটাকে বাংলা টু ইংলিশ করবেন? কেউ আছেন কি? আচ্ছা, এখানে সবাই ইন্টারেস্টেড না, সর্বোচ্চ 1 থেকে 2 জন আপনারা ইন্টারেস্টেড আছেন, আমি জানি। হয়তো অনেকে সময় আসছেন, বাট তারপরেও বলবো যদি টাইম স্পেন্ড করতে আসেন তারপর কিছু শিখে যান। হ্যাঁ, এখানে বেশিরভাগই আপনারা ইন্টারেস্টেড না, এখানে আসছেন জাস্ট দেখার জন্য কিভাবে ক্লাসটা করাচ্ছি। দ্যাটস ভেরি ফাইন, বাট আই লাইক ইউ টু স্পিক। কিছু কথা বলেন, বেটার হবে, টাইম ভালো কাটবে। আর কেউ আছেন বলার মতো? নাজমুল হোসেন ভাই শুনতে পাচ্ছেন? নাজমুল ভাই, আচ্ছা, আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করার চেষ্টা করেন। আচ্ছা, পিছু কি লেখা আছে? PLCU নামটা বুঝতে পারছি না। জি বলেন তো, খদে যা লেখা আছে, যে আপনার নামটা একটু বলেন তো দেখি। জি, হাত তুলেছিলেন, PLCU। হ্যাঁ, হ্যাঁ, মাহবুব হ্যাঁ, হ্যাঁ, কি নাম? মাহবুব ও, বাবু ভাই। আচ্ছা, বাবু ভাই, দেখি বাংলা, আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করেন, কেমন? মাহবুব আপনি, মাহবুব ও পাপ্পু, আচ্ছা পাপ্পু, ঠিক আছে। শুরু থেকে তো ছিলেন, তাই না ভাই? মাহবুব মাহবুব বুঝি নাই ভাই, বানানটা বলেন তো ভাই। বি, MAHBUB ও মাহবুব, রাইট? রাইট রাইট ও আচ্ছা, সরি মাহবুব ভাই। আচ্ছা মাহবুব ভাই, এখন আপনি একটু পড়ে শোনাবেন। এটা পড়েছেন, এটা শুনেছেন তো না শুরু থেকেই, আর যেগুলো পড়িয়েছি? শুনেছি। আচ্ছা, এখন আমি আপনাকে বাংলা বলছি, আপনি ইংলিশ করেন দেখি। প্রশ্ন করতে হবে না, আপনি সিম্পল সেন্টেন্স গুলো মেক করবেন। সবাই একটু দেখেন, প্রয়োজনে আপনারা যদি পারেন একটু মুখ মেলাবেন মাহবুব ভাইয়ের সঙ্গে। ওকে, মাহবুব ভাই বলেন তো দেখি, আমি খাই ইংলিশটা কি হবে? সহজ দিয়ে ধরি, বলেন, প্র্যাকটিস করেন। আমি খাই, I eat আমি ভাত খাই,
I eat rice. আমরা ভাত খাই, We eat rice. সে ভাত খায়, He eat rice. হি ইটস বলবেন, হ্যাঁ, থার্ড পারসন, হি ইটস রাইস। Right. এবার যদি বলেন আমি সকালবেলা ভাত খাই, কি হতে পারে? আমি সকালবেলা ভাত খাই, আই I eat rice ইন at দ্য morning. ইন দ্য মর্নিং। Morning. ইয়াস। এবার যদি বলেন আমরা সকালবেলা ভাত খাই, Oh, we eat rice in the morning. আচ্ছা তারা সকালবেলা ভাত খায়। They eat rice in the morning. আচ্ছা যদি বলেন আমি হাঁটি না, ডোন্ট দিয়ে বলবেন, এবার আমি হাঁটি না, Uh, আই I don't ওয়াক। walk. ইয়েস, আমি সকালবেলা হাঁটি না, I don't walk ইন at দ্য morning. ইন In দ্য the মর্নিং। morning. আচ্ছা সে সকালবেলা হাঁটে না, হি He doing work in the morning. না, হি ডাজেন্ট ওয়াক ইন দ্য মর্নিং, The morning. ডাজেন্ট। আচ্ছা এবার যদি বলেন যে আহ, আমি আমি সাহায্য করি না, কি বলবো? Uh, I don't হেল্প। help. আমি ছেলেটিকে সাহায্য করি না, I don't help দ্য বয়। boy. ইয়েস, আমি ছেলেটিকে সাহায্য করি না কারণ সে একটা মিথ্যাবাদী, কি ইংলিশটা হবে? আই আমি আমি ছেলেটিকে সাহায্য করি না কারণ সে একজন মিথ্যাবাদী। তাহলে I don't হেল্প help this boy বিকজ because he is liar. হি ইজ লায়ার। ঠিক আছে, থ্যাংক ইউ মাহবুব ভাই। আমি আপনার কাছে আরেকটু 2 মিনিট পরে আবার আসবো, কোয়েশ্চেন্স করবো ইংলিশে। আচ্ছা সবাই একটু শুনবেন, হ্যাঁ, এই যে পড়লাম না, এগুলো খুব সিম্পল জিনিস। এগুলো কেন পড়াচ্ছি? এগুলো আমি বারবারই পড়াই, কারণ হচ্ছে ফ্লুয়েন্সি বৃদ্ধির জন্য এবং ট্রান্সলেশনস করার জন্য এই ছোট ছোট সেন্টেন্সের পড়াগুলো খুব কাজে দেয়। আপনি যখন খুব দ্রুত পড়তে পারবেন তখন দেখবেন মুখটা অনেক হালকা হয়ে গেছে। আইটা আমি খাই, ওইটা আমরা খাই, মানে শুরু করতে পারি না। আমি যদি আস্ক করি কোনো ইংলিশ কোয়েশ্চেন, অনেকেই বলে স্যার বা ভাইয়া আমি তো শুরুই করতে পারি না। সো আপনি যদি এই লেসনগুলো পড়েন তাহলে অ্যাটলিস্ট স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে শুরু করতে পারবেন। শুরু করা মানেই আপনি এক ধাপ এগিয়ে গেলেন, এরপরে আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। যদি শুরুই না করা হয় তাহলে আপনি তো আগাতে পারছেন না। এই কারণে প্রত্যেকটা লেসনে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, আমার সবগুলো শিটে আমি এইভাবে সাজিয়েছি যেন সেগুলো দ্রুত পড়ার প্র্যাকটিস করতে পারি। এরপরে শুরু হবে আমাদের কনভারসেশন প্র্যাকটিস, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই স্পোকেন কোর্স। আমি আপনাদেরকে দিয়ে প্রচুর ইংলিশ কথা বলাবো, যার ফলে আপনার ইংলিশ বলার সাহসটা ফিরে পাবেন। ওকে, এখন যে প্র্যাকটিসগুলো করবো, হৃদয় ভাই মাইক্রোফোন ওপেন করবেন, আমি আপনাকে ইংলিশ কোয়েশ্চেন্স করব, চেষ্টা করবেন যদি আটকে যান বাংলা শুরু করবেন। ওকে, আমি সেই সেন্টেন্সগুলো আপনাকে শেখাবো, ডোন্ট ওয়ারি। হৃদয় ভাই, ফার্স্ট Okay. কোয়েশ্চেন ইজ, আর ইউ আ স্টুডেন্ট? Yes, I am a student. ওয়্যার ডু ইউ স্টাডি? কোথায় পড়েন? I do study at Ramganj Government College, Bachelor of Arts, ওকে, BA. বিএ। ওকে, ওয়্যার আর ইউ ফ্রম? আপনি কোথাকার মানুষ? I am from Laxmispur, Chittagong Division, Laxmispur District, and I stayed Saudi Arabia. Oh, you stay in Saudi Arabia? Yes. Oh my goodness. Okay, you are from Saudi Arabia. MashaAllah. Very good. Okay, what do you do there? Only you study or also you work there? ওখানে কাজও করেন নাকি শুধু পড়েন? Which one? No work and free time. আচ্ছা, তাহলে এটাকে কি বলতে চাইছেন? বাংলাটা বলেন তো দেখি, আমি ওটা আপনাকে শিখিয়ে দিই, কাজে দেবে। জি। এখন কোনো কাজ হচ্ছে না, ফ্রি আছি, ইনশাআল্লাহ কাজ হবে ঈদের পরে। এখন ফ্রি আছি, এর জন্য ইংলিশ শিখছি। ভেরি গুড। তাহলে বলেন যে এখন আমি কোনো কাজ করি না। ওই যে ডোন্ট দিয়ে পড়লাম না, কাজ করি না, কি হবে? আই ডোন্ট ওয়ার্ক অ্যাট প্রেজেন্ট। I don't work at present. আমি এখন ফ্রি আছি, সো আই এম ফ্রি নাও। I am free now. আমি এখন এই কারণে ইংলিশটা শিখছি, কি বলবো? দ্যাটস ওয়াই That's why আই এম লার্নিং ইংলিশ। I am learning English. ওকে, এবার যদি বলি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? আপনার পরিবারে কতজন মানুষ আছেন? দেয়ার আর দিয়ে শুরু করবেন। There are family member 4. আচ্ছা না, There are 4 family members ইয়েস, এটা বলেন দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। in my family. ওকে, হু আর দে? তারা কারা? একটু বলেন। দে আর
They are my mother and my father, my brother and my wife and me. Okay, and with whom do you live in Saudi Arabia? কাদের সঙ্গে ওখানে আছেন আপনি? With whom? Mm, my friend and my brother. হলো না, পুরোটা বলবেন। আমি, আমার বন্ধু এবং যাদের সঙ্গে আছেন পুরোটা। I stay with, বলেন I stay with my friend and my brother. Okay, and your brother. Okay, understand. So Yes. as you are free, so what are the important work you do every day? এক ফ্রি আছেন, তারপরে কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করেন এভরি ডে ইন সৌদি আরবিয়া? বলেন দেখি। হুম। Presently, I do not work, Okay. and now I time passing in English every day Okay, fine. and spoken ইংলিশ। English. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ হৃদয় ভাই, থ্যাংক ইউ। আবার আসছি একটু পরে। Thank you. আচ্ছা, মাহবুব ভাই মাইক্রোফোন একটু ওপেন করে ফেলবেন প্লিজ। গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস। ওকে, মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা? মাহবুব ভাই শুনতে পাচ্ছেন, একটু ওপেন করে নিন মাইক্রোফোন। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন মাহবুব ভাই ফর ইউ, when do you get up in the morning? হেভি ইজি একটা সেন্টেন্স বললাম, কখন ঘুম থেকে ওঠেন? I go to get up না, early morning. গো হবে না। I get up early in the morning। বলেন I get I up। get up early in the morning. আচ্ছা, এরপরে কি কি করেন বলেন তো দেখি? And after that what do you do? Uh, I wash my brush. না, I brush I- my teeth। I I brush brush my my teeth. আচ্ছা, তারপরে I brush my teeth and I take my breakfast ওকে and I prayer Fajr prayer. ওকে ওকে Uh, Then I go to work. Oh, you go to park। Park, why do you go to park? কেন পার্কে যান? Walking. ওকে, তাহলে বলেন I go to park for walking। পুরোটা I বলতে go হবে। to park walking. না, I go to park for walking। For I walking। go to park for walking. For walking। আচ্ছা, তারপরে how many members are there in your family? There are There are 8 members in my family. okay how many children do you have? 3 children. তাহলে পুরোটা বলতে হবে I have 3 children। I have 3 children. ওকে, তারপরে তাদের মধ্যে among them কয়টা ছেলে কয়টা মেয়ে বলে ফেলেন। among them Not boy. ওকে, তাহলে 3 daughters। 3 daughters. I have 3 daughters। Okay, I have 3 daughters। Okay, understand। What's your profession? আপনি কি করেন? I am businessman. Okay, where do you run your business? কোথায় আপনার ব্যবসা করেন আপনি? Where do you run your business? I run business in Sylhet city. Oh, so you are speaking from Sylhet। Yes, Okay, and you are originally from Sylhet, right? right. Okay, understand. Fine. So do you live in Sylhet city or village? Where? Shibganj. Shibganj। Okay, I don't know Shibganj। So is it city or village? শহর নাকি গ্রাম? City. Oh, city। And how far is it from your city? মানে গ্রাম যেটা আছে, how far is it your village far from your village? City, sorry, গ্রাম থেকে ভিলেজটা কত দূর? How far is it? Well, it is It is 20 kilometers far. 20 kilometers। Okay। So do you have any village house? আপনার কি গ্রামের বাড়ি আছে? Or you are originally from that place, from your city? Ordinarily live in city. Okay, originally from live in city। Okay, ঠিক আছে। থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাংক ইউ, ওয়েল ডান। আচ্ছা, এবার একটু কোর্স ডিটেলস সম্পর্কে কথা বলি। হ্যাঁ, যদিও আপনারা সবাই ইন্টারেস্টেড না, তারপরও 1 থেকে 2 জন ইন্টারেস্টেড আছেন, তাদের উদ্দেশ্যেই বলি কথাগুলো। বেসিক্যালি স্পোকেন ইংলিশ কোর্স, যত বেশি কথা বলা যাবে, যত বেশি কথা বলার সুযোগ পাবেন, তত বেটার আপনার জন্য কোর্সটা হবে।
ওকে, জাস্ট 1 মিনিট, আমি একটু কোর্স ডিটেলস বের করছি। প্রথম কথা, আমি আমার কোর্সে এই ছোট ছোট টাং টুইস্টারের মাধ্যমে প্রথমে মুখের জড়তা কাটানোর একটা এক্সারসাইজ, একটা পরিবেশ তৈরি করি। এরপরে আপনাকে দিয়ে প্রচুর পরিমাণে আমি ইংলিশ কথা বলানোর চেষ্টা করব। এবং আমার কোর্সের একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি আটকে যান বাংলা শুরু করবেন, আমি আপনাকে ওই ইংলিশগুলো শেখাবো। অনেক সময় আছে না, মনের ভিতরে অনেক কথা ঘুরপাক করতেছে, আমি পারি না বলে বলতে পারছি না, তাই না? সো এরকম যেন না হয়। আমার কথা আমি আপনাকে বলতে বলেছি, যে কোনো কথা বলেন ভাই, শুরু করেন। শুরু করলেন, আটকে গেলেন, বাংলা বলবেন, ওই জায়গা থেকে ছাড়িয়ে দেব, আপনার মনের ভিতরে ওইগুলো শিখে যাবে আস্তে আস্তে। এরপরে পেয়ার ডিসকাশন, দুইজন দুইজন করে কথা বলায় আমি প্রচুর, এই প্র্যাকটিসটা অনেক বেশি করাই আমার ক্লাসে। যে যখন আপনারা কয়েকটা ক্লাসের পরে দেখবো স্বাভাবিক হয়েছেন আমার সাথে, আমার ক্লাসগুলো আপনি রেগুলারিটি মেনটেন করছেন, এরপর আপনার একটু একটু উন্নতি হচ্ছে, দুইজন দুইজন করে আমি কথা বলাতে দিব। এরপর বিভিন্ন টপিক নিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন, সেটা হতে পারে আপনার ডেইলি রুটিন, আপনার ফেভারিট সিজন, আপনার অফিস, আপনার কলেজ, ইউনিভার্সিটি, আপনার ফ্যামিলি, বিভিন্ন বিষয় নিয়ে আপনি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লুক্রেটিভ যে জায়গা আছে, আকর্ষণীয় যে জায়গা, সেটা আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ। আপনাদের একটা গ্রুপে স্টুডেন্ট সংখ্যা থাকে 20 জন করে, 20 জন আমার স্টুডেন্ট সংখ্যা এক এক ব্যাচে। আর 20 জনের বেশি সচরাচর হয় না, আমি রাখি 20 জন করে। আর এছাড়ার বাইরে আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এই 20 জনের বাইরে আরো কিছু মানুষ এখানে আছে, দেখেন এই যে ভিডিও মেক, ইনি সৌদি আরবে থাকেন, সরি কাতারে থাকেন, এই যে ভিডিও মেক করেছেন অফিসে বসে, যে হ্যাঁ অফিস নিয়ে উনি কিছু কথা বলেছেন। এছাড়াও এই যে সারাদিন ভয়েসের মাধ্যমে কথাবার্তা, মেসেজের মাধ্যমে কথাবার্তা, ট্রান্সলেশনস, আরো নানান অ্যাক্টিভিটিস এখানকার শিক্ষার্থীরা করে থাকেন। এছাড়াও যে যখন সুযোগ পাচ্ছেন একটা ফোন কল দিচ্ছেন, অথবা দেখেন রাত 12টার সাথে তারা গতকাল রাতে কিন্তু গুগল মিটিং এর মাধ্যমে তারা কি করেছেন, একে অন্যের সাথে প্র্যাকটিস করেছেন। সো যে যখন ফ্রি থাকে এই গ্রুপে, সেই তখন ফোন দেয় অথবা গুগল মিটের কোনো একটা লিঙ্ক দেয়, দিলেই আপনি পেয়ে যাবেন প্র্যাকটিস করার অনেকগুলো মানুষ, যেখানে আরো কিছু এক্সপার্ট পিপল আছে যারা আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে আপনার ওই ভুল ইংলিশ থেকে আস্তে আস্তে বের হতে সাহায্য করবে। সো এটা আমার কোর্সের সবচেয়ে বড় সুবিধা, এবং এই কারণেই আমার কোর্স 3 মাস হলেও এখানে 3 মাসে আপনি যে প্র্যাকটিস সেশনটা পাবেন এটা অনেক বেশি। ইট উইল বি হেল্পফুল ফর ইউ আ লট, অ্যান্ড দিস উইল গিভ ইউ এনকারেজ টু বিকাম আ গুড স্পিকার। ওই যে সবাই সবার সাথে কথা বলবেন, তখন এটা বেটার। আপনি চাইলে ওখান থেকে একজন পার্টনারও নিতে পারেন, যে ভাই আমি তো ফ্রি আছি, কেউ কি ফ্রি আছেন, আমাকে নক দেন, আমি একটু আপনার সাথে 5 মিনিট কথা বলবো। অর্থাৎ এই গ্রুপে তো অনেকজন মানুষ আছে, সো যে কাউকে নক দিলেই আপনি পেয়ে যাবেন। সো ইউ ক্যান প্র্যাকটিস উইথ এনিবডি। আর গ্রামার দেখে তো সারা জীবন ভয় পাই ভাই আমরা, এই জন্য গ্রামারের যে পার্টগুলো রেখেছি, যেগুলো ছাড়া সেন্টেন্স মেকিং করা যাবে না। যেমন আজকে পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্স লাগবে, ক্যান, কুড, মে, এগুলো লাগবে মডেলস। প্রেপোজিশন, সেন্টেন্স বড় করতে হলে আপনাকে প্রেপোজিশন জানতে হবে। এরপর আর্টিকেল, আপনার ভাষা শুদ্ধতার জন্য কোথায় এ হবে কোথায় এন হবে এটা জানতে হবে। সো এই টার্মস গুলো আমি আপনাকে শেখাবো, তাও আবার এই পড়ার ছন্দে, কোনো ওই গ্রামারের মার প্যাচ এত প্যারাপুরা নিয়ে নয়, ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করব। আর আপনাদের ক্লাসে যে পিডিএফ থাকবে যেটা দেখে পড়াবো, সেটা আমি আগেই দিয়ে দেবো। প্রত্যেকটা পিডিএফেই এভাবে ওয়ার্ড মিনিংস থাকবে, যেগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করব। এছাড়াও এই যে বিভিন্ন টপিক নিয়ে যখন কথা বলবেন, তখন আপনি বুঝে যাবেন যে আসলে আপনারা যে বলেন যে ওয়ার্ড জানি না, ওয়ার্ড আপনি অনেক জানেন। এই যে আমি 2 ভাইকে কথা বলিয়েছি, তো হৃদয় ভাই এবং মাহবুব ভাই, তারা কিন্তু অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করেছেন, ওগুলো তো আর আমি শেখাইনি, বা উনি শিখেছেন আগের থেকে, উনি প্র্যাকটিস করেছেন আমার সাথে। সো আপনারা অনেক ওয়ার্ডস জানেন, বাট ওই না বলে বলে মনে হয় যে আমি কিছুই জানি না। তো এই হলো বিষয়। আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যেটা আমি ক্লাসের শেষে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আপনি সেটা দেখে অবশ্যই পরবর্তীতে রিভিশন দিতে পারবেন। আবার একটা ক্লাস যদি বাই চান্স কোনো কারণে মিস হয়, তাহলে আপনি সেটা দেখেও কভার করে নিতে পারবেন। আপনাদের ক্লাসটা শুরু হবে ভাই আগামীকাল রাত 9টার সময়। হ্যাঁ, আগামীকাল রাত 9টার সময়। এটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। বাট রোজার সময় মানে রোজা যখন শুরু হবে তখন ইনশাআল্লাহ 10টার সময় শিফট করাবো, কারণ 10টার ব্যাচটা আমার ইতিমধ্যে শেষ হয়ে যাবে। সো 10টার ব্যাচ শিফট করালে ইনশাআল্লাহ আমাদের রোজার ভিতরে কোনো অসুবিধা হবে, নামাজ পড়েও আমরা খুব ইজিলি আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। সো কি বললাম, আগামীকাল 23 তারিখে ক্লাস শুরু হবে ঠিক রাত 9টার সময়। 3 দিন ক্লাস হবে আমার সঙ্গে, রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা। আর ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনি 24 আওয়ার্স 24 ঘন্টায় প্র্যাকটিস করার সুযোগ পাবেন, যদি আপনার ধৈর্য কোলায়। এই হলো বিষয়। আপনাদের মাসিক ফি 1000 টাকা করে, যেটা আগেই পে করতে হবে। আপনাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা 20 জন, 16 জন মতো অ্যাডমিশন নিয়েছে, যেমন কালকেই ক্লাস নেব। সো যেহেতু ভর্তির দিনে আসলে বেশি ভর্তি হয়, যেহেতু কালকে লাস্ট ভর্তির ডেট, আসলে কালকের মধ্যেই আমার ক্লাসটা স্টার্ট হবে। সো 4টা আসন খালি আছে। বলেন ভাই, কোনো প্রশ্ন আছে? নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। কোনো প্রশ্ন আছে?
মেন বিষয়, হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমি আমি একটু কথা বলবো। হ্যাঁ শিওর, বলে ফেলেন, বলেন। আচ্ছা আচ্ছা ভাই, সেটা হচ্ছে যেমন আমি একজন সেফটি অফিসার হুম, এন্ড আমি একজন আর্কিটেকচার ড্রয়িং এন্ড ডিজাইন করি আমি। জি তো জি আমার একটু সমস্যা হচ্ছে, আমি আর কি ইংলিশে একটু উইক, দুর্বল। কিন্তু জি মানে জি মোটামুটি আমি মানুষের কথা বুঝি, কিন্তু আমি যে তাকে রিপ্লাই করবো, আমি ওইরকম কথা আর কি বলতে পারি না আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। তো এই যে আমরা যদি এখানে পড়ি, যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, বা আই উইল গো টু ঢাকা, বা আই উইল গো টু মক্কা মদিনা, আমি হুম মক্কা মদিনা যাব। হুম তো হুম সেখানে তো স্যার আপনার এই যে কোনো ভার্ব বা কোনো টেন্স মানে আসলে সেটা আমি জানি না, কোন ভার্ব আসছে কোন টেন্স আছে সেটা আমি জানি না। হুম হুম তো হুম যখন আমাকে একজন অফিসার জিজ্ঞেস করবে যে হোয়াটস ইউর ওয়ার্ক, বা তুমি কি করো, হুম তখন হুম আমি তাকে ইংলিশে বলবো যে আই ডু ওয়ার্ক ইন এ রিস্ক অ্যাসেসমেন্ট, আই ওয়ার্ক হুম, শিট মেড রিস্ক right. অ্যাসেসমেন্ট। হ্যাঁ তখন হ্যাঁ স্যার হ্যাঁ। এখানে তো কোনো কোনো এখানে স্যার এখানে তো কোনো আপনার ভার্ব বা এগুলো কিছু আসবে না। ওই ক্ষেত্রে মানে আপনার এই যে গ্রামার সাইডটা না এনে ডাইরেক্ট যে স্পোকেনটা, যেমন তুমি এই কাজ করো, এটা ইংলিশ হচ্ছে ওইটা, ওইরকম করে স্যার চর্চা করালে কেমন হয়, আমি সেটা বলতে চাচ্ছি। আপনি তো এই যে আশা পড়েছেন, করি বুঝতে পারছেন। এটা তো পড়তেই হবে, এর মধ্যে তো ভার্ব আছে, আমি তো ভার্বের কথা বলি নাই আপনাকে, আমি তো গ্রামার নিয়ে আচ্ছা ডিসকাশন আচ্ছা। করি নাই। আমি শুরুতেই বলেছি গ্রামার শেখাবো না তো, গ্রামারের যে পার্ট গুলো না হলেই নয় সেগুলো তো আপনাকে শিখতেই হবে। আপনি তো ভার্ব ছাড়া সেন্টেন্স মেক করতে পারবেন না, এমন কোনো সেন্টেন্স নেই যেখানে ভার্বের ব্যবহার নেই, পৃথিবীর কোনো সেন্টেন্স আচ্ছা নেই আচ্ছা। যেখানে ভার্ব বাদ দিবেন। সো আমি জি এই জি, যে অবশ্যই লিখেছি, স্যার। এই যে দেখেন সাবজেক্ট প্লাস প্রত্যেকটা ভার্ব। সেন্টেন্সের সাথে, হ্যাঁ, জি জি স্যার, জি। প্রত্যেকটা সেন্টেন্সের সাথে ভার্ব থাকবে, ভার্ব হ্যাঁ, ছাড়া হ্যাঁ, কোনো সেন্টেন্স অবশ্যই। তৈরি হবে না। না, 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 অসম্ভব ব্যাপার। কিন্তু আমি তো আপনাকে ওইভাবে জি। চোখে আঙ্গুল দিয়ে পার্টস অফ স্পিচ পড়াবো না, তাহলে ভয় পেয়ে যাবেন। আর এত দরকার নেই। আপনার কথা আচ্ছা হচ্ছে আপনি আচ্ছা আচ্ছা। রেগুলার কথাবার্তা, এই যে একটু আগে যে কনভারসেশন গুলো আপনাকে করাইলাম, জি আপনি তো জি জি অনেক কথা বলেছেন। এর জি মধ্যে জি। তো আপনি কোথায় ভার্ব, কোথায় নাউন, এগুলো তো আপনি জানেন না। দরকার নেই তো। না না। বুঝেছেন? তো জি আমরা স্যার। যে বাংলা বাংলা কথা বলছি, এই যে আমি কত কথা আপনি কত কথা বলছেন। এর মধ্যে ভার্ব ছাড়া তো কোনো, আপনি কি মাথায় কি নিচ্ছেন এটা ভার্ব, এটা নাউন, আরে এটা তো অ্যাডজেক্টিভ। না, না? না 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 আমরা তো কথা বলব। না। মানে ল্যাঙ্গুয়েজের মেইন বিষয় হচ্ছে কথা বলা। সো আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে জি পারলেই আপনার ভাষা হয়ে গেল। এই গ্রামার জি জি টার্ম জি, গুলোর জন্যই অবশ্যই। আসলে আমরা পিছিয়ে গেছি। আমাদের শিক্ষা ব্যবস্থার যে পদ্ধতি, তাতে গ্রামার দিয়ে আমাদেরকে এমনভাবে মানে চেপে রাখা হয়েছে যে আসলে ওই জায়গা থেকে বের হয়ে ল্যাঙ্গুয়েজ জিনিসটা যে সহজ, এটা আমরা কেউ বিশ্বাস করতে চাই না। ভাই ল্যাঙ্গুয়েজ যদি সহজ না হতো, তাহলে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু বিদেশে, আপনি যে কথা বলছেন না, আপনি দেখবেন যে যদি আমেরিকা যান, কিছুদিনের ভিতরে আপনি ইংলিশ কথা আমার কাছে একটা লোক পড়ে, কাঞ্চন ভাই, কানাডা থেকে উনি পড়েন, একা পড়েন, একা প্রাইভেট ব্যাচে উনি পড়তেছেন। উনি ১ মাস ক্লাস করেছিলেন আমার কাছে, এরপরে উনি চাকরির সন্ধানের জন্য আর মাঝখানে অনেকদিন ক্লাস করতে পারেন নাই। আফটার মেবি 6 মাস, 6 মাস পর উনি গতকালকে, আজকে অ্যাডমিশন নিয়েছেন, উনি সকালবেলা আমার সাথে ক্লাস করছেন আজকে। তো মাশাল্লাহ ওনার আমি কথা বলে দেখে অবাক হয়ে গেলাম। পরিবেশ একটা বিশাল ম্যাটার। এই কারণে যে বললাম না আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ আছে, ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব আমার অনেক দিনের মানে এটা একটা মানে সাজানো একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে আপনি অনেক ধরনের মানুষ পাবেন। সো প্র্যাকটিস করতে হবে। আমি যতই আপনাকে গ্রামার শেখাই, মুখ দিয়ে না বললে হবে না। অনেকে কথা বলেন নাই, এখানে অনেকে ছিলেন প্রথম দিকে, তারা ইন্টারেস্টেড না। ওই অনেক হয় কি, আমরা ঘুরে বেড়াই, এই কোচিং না ওই কোচিং না ওই কোচিং। প্রত্যেকটা কোচিং এ ভাই মোটিভ থাকে আমি শেখাবো। এখন আপনি যদি না শিখতে চান, জোর করে কেউ শেখাবে না। আর যদি এমন থাকে যে আমি ঘুরে বেড়াবো, আজকে এখানে যাব, কালকে ওই দেখি কোথায় কি পড়াচ্ছে, দেখবেন বছর পার হয়ে যাবে, কিন্তু আপনি চাইলেই কোনো একটা জায়গায় ৩টা মাস কাভার করলে ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারতেন। কিন্তু এটা না করে কি করি আমরা, চুপ করে থাকি, টিচার ডাকলে কথা বলি না, আর শেষ পর্যন্ত আমরা মানে শেখা আর হয়ে ওঠে না। এই জন্য দুর্বলতা জায়গা থেকে বলবো যে আপনাকে শুরু করতে হবে। এবং হৃদয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো, গ্রামার নিয়ে আমরা এত ঘাটাঘাটি করবো না, কারণ ৩ মাসের কোর্স। এখানে যে আমি যদি আপনাকে গ্রামার শেখাতে যাই, নাউন প্রোনাউনই তো মাস চলে যাবে, আমি আপনাকে ভাষা শেখাবো কখন? বুঝতে পারছেন? জি জি, অবশ্যই ভাই, অবশ্যই। এই জন্য বেশি বেশি কথা বলতে হবে, কথা বলে বলেই আপনাকে শিখতে হবে, এই হলো বিষয়। জি জি। জি জি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে ভাই? ডু হ্যাভ এনি মোর না ভাই, কোয়েশ্চেন? আর কোনো প্রশ্ন নেই আমার। থ্যাংক পেরেশানি ইউ। হবেন না, হ্যাঁ পেরেশানি হবেন না, শুরু করতে হবে। শুরু করলেই, আপনি যদি শুরু না করেন, আরেকটা বিষয় হচ্ছে, বই পড়ে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে, অনেক রাইটার আছে খুব ভালো ভালো বই লিখছেন, বই পড়ে ল্যাঙ্গুয়েজ হবে না হবে না হবে না। বই পড়ে আপনি ওয়ার্ড মিনিং শিখতে পারবেন, কিন্তু বই পড়ে শুদ্ধ ভাষা হবে না। আপনি যদি বাসায় ১০০০ বই কিনে রাখেন আর প্রতিদিন ২ ঘন্টা করে পড়েন ভাই, একদম ট্রাস্ট মি, এই বই পড়ে আপনি কোনোদিন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। আপনাকে কথা বলেই শিখতে হবে। ওই যে আছে না, ছোটবেলায় একটা পড়েছিলাম, একজন সাইকেল চালানোর গল্প পড়ে জীবনে এসে সাইকেল চালাতে পারবে না। তো সাইকেলে উঠবেন, পড়ে যাবেন, আবার উঠবেন, পা কেলিয়ে যাবে, পায়ে রক্ত বেরোবে, আবার চড়বেন, তারপর আস্তে আস্তে আপনি সাইকেল চালানো শিখে যাবেন। সো ইংলিশটাও জি, ঠিক অবশ্যই অবশ্যই। প্র্যাকটিক্যালি না হলে হবে না। তো যাই হোক, আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি আপনাদের, অনেক রাতও হয়ে গেছে, আমি একটানা ক্লাস নিচ্ছি ৬টা থেকে, খুব টায়ার্ড লাগছে।
আপনাদের ক্লাসটা হবে আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ। যারা ইন্টারেস্টেড অবশ্যই জয়েন করে ফেলেন, আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন ইন্টারেস্ট ফিল করে ইনশাল্লাহ জয়েন করে ফেলবেন। ঠিক আছে, ওকে রাখছি। স্যার, ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কথা হবে। মাহবুব ভাই ভালো থাকবেন। ওকে স্যার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।